সাংবাদিক জামাল খাশোগির হত্যা নিয়ে তার স্ত্রীর ভয়ঙ্কর দাবি, ফেঁসে যাচ্ছেন সৌদি প্রিন্স। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। সৌদি প্রিন্স তো আগেই ফেঁসে গিয়েছিলেন, নতুন করে আবার ফাঁসানোর আলোচনা সামনে আসছে। সৌদি প্রিন্সের পক্ষ যখন ট্রাম্পের মতো বাঘেরা নেয়, তখন আর কারো কিছু করার থাকে না, কারণ এই বাঘটি এমন বাঘ যাকে সকল মুসলিম রাষ্ট্র শুধু তোয়াজ করেই চলে। এর বিরুদ্ধে কথা বলা বা একটু সমালোচনা করার সাহস রাখে না। ফলে সাংবাদিক জামাল খাশোগি হত্যার বিচার এখনও করা যায়নি, পার পেয়ে গেছে তারা। তবে নতুন করে এই ইস্যুটি নিয়ে কথা ওঠায় আবারও কিছু একটা হবে বলে ভাবছেন বিশ্লেষকরা। যদিও এতে যে খুব বেশি লাভ হবে তা হয়তো নয়, তবে কথা তো ওঠাতেই হবে, অন্যের বিরুদ্ধে সোচ্চার থাকতেই হবে। কে জানে কবে কোন সময় আসল সময়টি ঘনিয়ে আসে। জীবনে নানা বাঁকে নানা ঘটনা ঘটে, পাপীরা শাস্তি পাই আজ বা কাল। সে সময়ের অপেক্ষা আমাদের করতেই হয়, আর চেষ্টা অব্যাহত রাখতে হয়। তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির স্ত্রী হানান এলাত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার স্বামীকে হত্যার বিচার চেয়েছেন। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে হানান এলাত যুবরাজকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এর আগে মঙ্গলবার ট্রাম্পের উদ্দেশ্যে তিনি লেখেন, তার অর্থাৎ সৌদি যুবরাজ তার উচিত আমার সামনে এসে আমার কাছে ক্ষমা চাওয়া। আমার যা ক্ষতি হয়েছে তা মিটিয়ে দিতে হবে তাকে। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে হানান এলাত বলেন, তাকে ওয়াশিংটনে দেখা আমার জন্য খুবই বেদনাদায়ক। তিনি একজন রাষ্ট্রপ্রধান হতে পারেন, কিন্তু প্রকৃত শাসক নন। জামালের হত্যাকাণ্ড আমার জীবন শেষ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি ক্রাউন প্রিন্সকে আলিঙ্গনপূর্ণ স্বাগত জানানোর ঘটনায় দুঃখ পেয়েছেন এলান। এএফপিকে তিনি বলেন, এটি আমাকে খুবই ব্যথিত করেছে এবং এটি হতাশাজনক। জামাল খাশোগি 2018 সালে হত্যার শিকার হন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে সৌদি আরবের হাত রয়েছে। খাশোগি যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিলেন এবং ওয়াশিংটন পোস্টে সৌদি সরকারের সমালোচনামূলক লেখা প্রকাশ করতেন। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের প্রশাসন যে মার্কিন গোয়েন্দা তথ্য প্রকাশ করে তাতে বলা হয়েছিল ক্রাউন প্রিন্সই হত্যা নির্দেশ দিয়েছিলেন, কিন্তু ট্রাম্প জোর দিয়ে বলেন তার অতিথি সে বিষয়ে জানতেন না। আর যুবরাজ সালমানের এটি ছিল 2018 সালে খাশোগির হত্যাকাণ্ডের পর প্রথম হোয়াইট হাউস সফর। খাশোগির স্ত্রী বিষয়টিতে খুবই মর্মাহত। তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, আমি তার অর্থাৎ জামালের বিধবা হিসেবে আমার ন্যায্য ক্ষতিপূরণও দাবি করছি। যুবরাজ 2019 সালে 60 মিনিটস অনুষ্ঠানে স্পষ্ট বলেছিলেন, সৌদি আরবের কার্যত নেতা হিসেবে তিনি জামাল খাশোগির হত্যার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন, বিশেষ করে যেহেতু এটি সৌদি সরকারের কর্মরত ব্যক্তিরা করেছেন। ওই ঘটনার একটি মীমাংসা বা ক্ষতিপূরণ হবে সৌদি সরকারের পক্ষ থেকে আমার ও আমার স্বামীর প্রতি জবাবদিহি বাস্তবায়নের একটি সদিচ্ছা, যার মাধ্যমে বিষয়টি চিরতরে মিটিয়ে ফেলা সম্ভব হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ওভাল অফিসে এক মার্কিন সাংবাদিককে কটূক্তি করেন। ওই সাংবাদিক 2018 সালে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে ওয়াশিংটন পোস্টের এক কলামিস্টকে নির্মমভাবে হত্যার বিষয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রশ্ন করেছিলেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, যুবরাজের নির্দেশেই এই হামলা চালানো হয়েছিল। এ সময় এবিসি নিউজের সাংবাদিক মেরি ব্রুসকে ট্রাম্প বলেন, এই ধরনের প্রশ্ন করে আমাদের অতিথিকে অস্বস্তিতে ফেলবেন না। পরে তিনি ওই প্রশ্নকে ভয়ঙ্কর, ঔদ্ধত্যপূর্ণ এবং একেবারে বাজে বলে অভিহিত করেন। নিহত সাংবাদিক জামাল খাশোগিকে উদ্দেশ্য করে ট্রাম্প আরও বলেন, অনেকেই ওই ভদ্রলোককে পছন্দ করত না। আপনি তাকে পছন্দ করুন বা না করুন, মাঝে মাঝে এমন ঘটনা ঘটে। যুবরাজ অবশ্য খাশোগি হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। এছাড়া প্রেসিডেন্ট এবিসি নিউজকে একটা বাজে কোম্পানি বলে উল্লেখ করে বলেন, নেটওয়ার্কটির সম্প্রচার লাইসেন্স কেড়ে নেওয়া উচিত। তিনি আরও বলেন, তার শীর্ষ সম্প্রচার নিয়ন্ত্রক
ব্রেন্ডান কার এ বিষয়ে নজর দেওয়া উচিত। সৌদি এজেন্টদের হাতে খাশোগির মৃত্যু ও অঙ্গচ্ছেদের ঘটনার পর সৌদি যুবরাজের একটি প্রথম যুক্তরাষ্ট্র সফর এটি, আর সেখানেই এই কথোপকথনগুলো হয়। খাশোগির মৃত্যুতে আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড় ওঠে। এবিসি নিউজের হোয়াইট হাউস সম্পর্কিত প্রধান সংবাদদাতা ব্রুসের প্রতি ট্রাম্পকে বেশ হতাশ মনে হচ্ছিল। ট্রাম্পকে ব্রুস আরেকটি প্রশ্ন করলে আবারও তাকে অপমানিত করেন ট্রাম্প। ব্রুস তাকে জিজ্ঞেস করেন ট্রাম্প কেন একতরফাভাবে অর্থদাতা জেফ্রি এপস্টিনের সঙ্গে সম্পর্কিত ফাইলগুলো প্রকাশের নির্দেশ দেননি। এর প্রত্যুত্তরে ট্রাম্প মেরি ব্রুসকে বলেন, প্রশ্ন করা নিয়ে আমার কোনো আপত্তি নেই, আপত্তি আপনার আচরণ নিয়ে। কড়া ভঙ্গিতে তিনি আরও বলেন, আমার মনে হয় আপনি একজন জঘন্য রিপোর্টার। আপনি যেভাবে প্রশ্নগুলো করেন সেটা আপত্তিকর। আপনি একজন জঘন্য মানুষ এবং একজন জঘন্য রিপোর্টার। ন্যাশনাল প্রেস ক্লাব মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করে বলেছে, মিস্টার খাশোগির মৃত্যু ছিল সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ। সংস্থাটি বলেছে, একজন সাংবাদিককে হত্যার ঘটনাকে ছোট করে দেখা বা তার পক্ষে সাফাই গাওয়ার মতো মন্তব্য বাস্তব জগতে প্রভাব ফেলবে। এগুলো মূলনীতিকে ক্ষুণ্ণ করতে পারে। সাংবাদিকদের নির্ভয়ে কাজ করতে সক্ষম হওয়া উচিত, কোনো হিংসা বা প্রতিশোধের ভয়ে নয়। যদিও ট্রাম্প নিয়মিতই সংবাদ মাধ্যমকে হেয় করে কথা বলেন, তবুও তিনি সপ্তাহে হোয়াইট হাউসের সাংবাদিকদের ডজন খানেক প্রশ্নের উত্তর দেন। কখনো কখনো একই দিনে তিনি সাংবাদিকদের সঙ্গে কয়েকবারও সাক্ষাৎ করেন। তিনি পুরুষ ও নারী উভয় সংবাদকর্মীদের সঙ্গে তীব্র অশ্রাব্য ভাষায় কথা বলেছেন। তবে নারীদেরই তার সবচেয়ে কঠোর অপমানগুলোর মুখোমুখি হতে হয়েছে। গেল শুক্রবার এয়ারফোর্স ওয়ান বিমানে বসে ট্রাম্পের কাছে ব্লুমবার্গ নিউজের সাংবাদিক ক্যাথরিন লুসি যখন এপস্টিন সম্পর্কিত ফাইল প্রকাশ না করার কারণ জানতে চান, তখন ট্রাম্প তাকে বাধা দেন এবং বলেন, চুপ 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 করো পিগি। ওই ধরনের স্কুল জীবনের অশ্রাব্য ভাষা ট্রাম্প আগেও ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন সাবেক মিস ইউনিভার্স অ্যালিসিয়া মাচাদো। তিনি জানান, ওজন কমানোর জন্য চাপ দেওয়ার সময় ট্রাম্প তাকে মিস পিগি বলে ডাকতেন। তবে মঙ্গলবার ব্লুমবার্গ নিউজ এবং এবিসি নিউজ তাদের প্রতিবেদকদের ওপর হওয়া কটূক্তি সম্পর্কে কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প বেশ কয়েকবার এবিসির সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছেন। প্রায়শই তাকে তার অপছন্দের প্রশ্ন করা হলেই তিনি এমন হুমকি দিয়েছেন। গত বছর তিনি এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলাও করেছিলেন। পরে নেটওয়ার্কটি ওই মামলা মীমাংসার জন্য $16 মিলিয়ন পরিশোধ করে। গত সপ্তাহে ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে লেট নাইট হোস্ট সেথ মেয়ার্সের সমালোচনা করেন। ট্রাম্প লেখেন, মেয়ার্স ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিন্ড্রোমে অর্থাৎ TDS এ ভুগছেন, যা নিরাময়যোগ্য নয়। তিনি মেয়ার্সের নেটওয়ার্ক NBCর কাছে তাকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানান। প্রেসিডেন্টের এই বার্তাটি আবার এক্স প্ল্যাটফর্মে শেয়ার করেন ব্রেন্ডান কার। মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প অবশেষে হার মেনে ব্রুসের উত্তর আর না দেওয়ার ইঙ্গিত দেন। ট্রাম্প বলেন, আপনার উচিত ফিরে যাওয়া এবং কিভাবে রিপোর্টার হতে হয় তা শেখা। তিনি আরও বলেন, আপনার কাছ থেকে আর কোনো প্রশ্ন চাই না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না। গেল মঙ্গলবার তিনি ওয়াশিংটনে যুবরাজকে স্বাগত জানিয়ে এই মন্তব্য করেন। ট্রাম্পের বক্তব্য 2021 সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, যুবরাজ খাশোগিকে গ্রেপ্তার বা হত্যা করার পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, সৌদি আরব খাশোগি হত্যাকাণ্ড ঠিকঠাক তদন্ত করেছে। এর আগে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে ওয়াশিংটন ও রিয়াদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, খাশোগির হত্যাকাণ্ডের ব্যাপারে যুবরাজ কিছুই জানতেন না। আমাদের অতিথিকে বিব্রত করার দরকার নেই। এ প্রসঙ্গে যুবরাজ বলেন, হত্যাকাণ্ডটি বেদনাদায়ক ও বড় ভুল, তবে সৌদি আরব যথাযথ পদক্ষেপ নিয়েছে। 2021 সালের মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের সময় সৌদি আরব সেটিকে নেতিবাচক, মিথ্যা ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করে। যুক্তরাষ্ট্র ওই সময় কয়েকজন সৌদি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, তবে যুবরাজের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গেল মঙ্গলবার যুবরাজের সঙ্গে সাক্ষাতে ট্রাম্প
পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ $600 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন করা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের উন্নত F-35 যুদ্ধবিমান কিনবে সৌদি আরব। খাশোগির স্ত্রী হানান এলাত এক্সে যুবরাজের কাছে প্রকাশ্য ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করেছেন। ট্রাম্প বলেছেন, রপ্তানি লাইসেন্স এখনও ঘোষণা করা হলেও তিনি আশা করছেন যে সৌদি আরব ও মার্কিন প্রতিরক্ষা শিল্প জায়ান্ট লকহিড মার্টিনের মধ্যে একটি চুক্তি হবে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক আধিক্য ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কায় ইসরায়েলের কিছু কর্মকর্তার মধ্যে উদ্বেগ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে এখনও একমাত্র দেশ হিসেবে ইসরায়েলি F-35 যুদ্ধবিমান পরিচালনা করছে। ট্রাম্প বলেন, সৌদিদের জন্য যে মডেলটি বিক্রি করা হবে তা মোটামুটি ইসরায়েলের ব্যবহৃত সংস্করণের মতোই হবে। তিনি বলেন, সৌদি আরব আমাদের বড় মিত্র, আর ইসরায়েলও বড় মিত্র। আমি জানি ইসরায়েল চাইবে আপনাদের কম সক্ষমতার বিমান দেয়া হোক। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।